যতই নিজের বাড়িতে ভালো ভালো ফল গাছ প্রচুর পরিমাণে থাকুক না কেন, অন্যের বাড়িতে কিন্তু চুরি করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তার স্বাদই কিন্তু অমৃত সমান। বলেন কি? সেরকমই একটা অভিজ্ঞতা আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব। আমি তখন ক্লাস 11-এ পড়ি। তো আমাদের সময় একটা কথা প্রচলন ছিল, 11 মানে ডোন্ট কেয়ার, 12 হচ্ছে টেক কেয়ার। আচ্ছা, 11 ডোন্ট কেয়ার মানে কি, পড়াশোনার কোনো চিন্তা নেই, পড়াশোনার কোনো চাপ নেই, খেলাধুলো করতাম, ঘুরে ঘুরে বেড়ানো, আর কোনো টেনশন নেই। সেই সময় গরমের সময় বন্ধুদের সাথে একটা প্রোগ্রাম ফিক্স করা হলো যে অন্যের বাড়ি থেকে আম চুরি করা হবে। মানে আমাদের বাড়ি কিন্তু প্রচুর আম গাছ, কিন্তু ওই যে কথায় আছে, গোয়ালের ধারের ঘাস গরুতে খায় না। তো যা হোক, মোটামুটি বন্ধুদের সাথে ফিক্সড হলো যে রাত্রেবেলা আম চুরি করা হবে। তো সেই মতো আমরা 3-4 জন বন্ধু চলে গেলাম। তো গাছে উঠবে কে, আমি তো একটু হেলদি, আমার দায়িত্ব পড়লো চৌকিদারি, মানে নিচে দাঁড়িয়ে আমি পাহারা দিতে লাগলাম যে কেউ আসবে টাসবে কিনা, তখন আমি সিগন্যাল দেবো। আমাদের ভিতরে একজন হালকা মতো বন্ধু ছিল, সে উঠলো আম চুরি করতে। রাত্রেবেলা গরমের সময় প্রচুর একটা মশার কামড় লাগছে, কিন্তু ভালোও লাগছে। যতক্ষণ আম চুরি হবে ততক্ষণ এমনি মনে ভালোও লাগবে, যে মনের ভিতরে একটা আলাদা ফিলিংস কিন্তু কাজ করে। समझ रहे हो आप? আম চুরি করে যখন নিচে আসলো তখনই বাঁধলো আসল টেনশন। প্রচুর পরিমাণে তো কাঁচা আম নিয়ে এসছে, কি করা হবে সেটা বুঝতেই পারা যাচ্ছে না, যে কাঁচা আমগুলো নিয়ে কি করা হবে। মাথায় এমন টেনশন বেঁধে গেছে যে মোবাইলে ডাটা শেষ হয়ে গেলেও সেরকম টেনশন মানুষের হয় না। যা হোক, আলোচনা করে একটা ডিসিশনে আসা গেল যে খড়ের ভিতরে আম রাখলে নাকি আম তাড়াতাড়ি পেকে যায়। তো খড়ের ভিতরে আম রাখা হবে, সেটা আবার আমাদের বাড়িতে। বন্ধুরা যখন বলছে তোর বাড়ির খড়ের ভিতরে আমগুলো রাখা হবে, তো না তো করা যায় না। তো শেষমেশ আমাদের বাড়ির খড়ের ভিতরে আমগুলো রেখে সবাই যে যার মতো ঘুমোতে চলে গেলাম। সকালবেলা উঠে দেখি যে বাবা ধাম ধাম করে পিঠে আর কি দিচ্ছে, মানে এমন দিচ্ছে যে আমার ঘুমই ভেঙে গেছে। তো বাবা মোটামুটি আমাকে পিঠে 2-4 ঘা দিয়ে চলে গেল। আমি তো অবাক হয়ে গেছি, কি হলো ব্যাপারটা, এরকম বাবা আমাকে মারছে কেন। মা দেখি যে জলের গ্লাস হাতে নিয়ে সামনে এসে বলছে, কাল রাতে আম কোথার থেকে চুরি করে নিয়ে এসেছিলি? মা জানলো কি করে? এটা তো জানার কথা তো না। खत्म, बाय बाय, टाटा, गुड बाय। যাও, মেকআপ তো দিতে হবে। তো আমি বললাম যে আম কিসের আম, কি সব সকালবেলা বাজে বকছো, এরকম আর কি না বোঝার একটা ভাব করলাম। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। তো মা বলছে যে কাল রাতে অন্য লোকের বাড়ির গরু এসে আমাদের বাড়িতে খড় খেয়ে চলে গেছে, আর তোদের আমগুলো সব মাটিতে পড়ে আছে। এমন টক আম কোত্থেকে যে নিয়ে এসেছিলি যে গরুতেও খায় না। যাদের আম তাদের দুপুরের ভিতরে দিয়ে আসবে, আর যেন বাড়িতে না দেখি। কিছু করার নেই, ধরা তো পড়ে গেছি। আমগুলো শেষমেশ যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখানে সব ফেলে দিয়ে চলে এসেছি। বলেন কি? রাত্রেবেলা মশার কামড় খেয়ে নিয়ে আসলাম, কিন্তু একটাও আম আমাদের খাওয়া হলো না। তার যে কি কষ্ট তা তোমাদের বোঝাতে পারবো না। আশা করি ভিডিওটা সবার ভালো লাগলো। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে জুড়ে থাকবে। আজকের মতো টাটা।